এক পা পিছনে, যেমন আল্লাহ তাকে দাঁড় করায় রাখছেন, সিংহা মুখে নিয়ে ওই অবস্থায় দাঁড়িয়ে আছে। যখন আল্লাহ তাআলা নির্দেশ করবেন তখন নির্দেশ পালনে বাঁশি বাজাবে। আল্লাহ পাকের হুকুমের খেলাফ এক জাররা চলে না। সরওয়ারে দু আলম নবী বলেন, কিছু ফিরিস্তাকে রুকুর হালতে দেখেছি, কিছু ফিরিস্তাকে সেজদার হালতে, কিছু ফিরিস্তাকে কওমার হালতে, হাইয়াতে সালাতে দেখেছি। সৃষ্টির পর থেকে যে রুকু দিয়েছে কিয়ামত পর্যন্ত রুকু থেকে সে মাথা তুলবে না। যে সেজদায় আছে সেজদার থেকে মাথা তুলবে না। কওমা জলসায় যে যেভাবে আছে সেভাবে থাকবে, নিজের ইচ্ছায় তারা কোনো হরকত করবে না। আশ্চর্য সৃষ্টি আল্লাহ পাকের, চোখে দেখি না। এরকম অদৃশ্যের আশ্চর্যের আরেকটা সৃষ্টিও আছে, জিন। আল্লাহ পাকের কোন সৃষ্টি তো উদ্দেশ্যবিহীন না। ফিরিস্তারা সবসময় আল্লাহর ইবাদত করে, কিন্তু আল্লাহ তাআলা বিশেষভাবে দুইটা মাখলুককে ইবাদতের মাকসাদে বানিয়েছেন। এটি বর্ণনা করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা ইবাদত উদ্দেশ্যেই বানাইছেন। মাকসাদ ইবাদত, সৃষ্টির উদ্দেশ্য স্রষ্টার ইবাদত। স্রষ্টার উদ্দেশ্য এই সৃষ্টি শুধু ইবাদত করবে, কিন্তু শুধু ইবাদত আসলে ফিরিস্তারা করে, তারা গুনাহ করে। এরপরেও জিনকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানাইছেন। জিনও অদৃশ্যে চলে। জিন আর ইনসান, জিন আর ফিরিস্তার মধ্যে ব্যবধান হলো, ফিরিস্তারা নূর থেকে তৈরি, জিনরা আগুন থেকে তৈরি। ফিরিস্তারা শরীয়তের মুকাল্লাফ না, কিন্তু জিন্নাতরা শরীয়তের মুকাল্লাফ। জিন্নাতদের শরীয়ত মানার বাধ্যবাধকতা আছে, অদৃশ্যে চলে তারা। তারা কারা যে আল্লাহর ইবাদত কইরা, মানুষের ইবাদত তো আমরা দেখালাই, কিন্তু আমাদের চোখে আমরা ফিরিস্তার ইবাদত দেখব না, অথবা জিনদের ইবাদতও দেখি না। জিনদের ভেতরেও সিদ্দিক জিন্নাত আছে, সাহাবী জিন্নাত আছে, সালেহীন জিন্নাত আছে, শুহাদা জিন্নাত আছে, যারা আল্লাহর জন্য নিজের জিন্দেগি উৎসর্গ করে। আমরা তাদের দেখি না, চোখে দেখা যায় না। আগুন থেকে আল্লাহ তাআলা তাদের বানাইছেন। আশ্চর্য ক্ষমতা জিন্নাতকে আল্লাহ তাআলা আলাদা কিছু দান করেছেন। তার ভেতরে একটা হলো লম্বা হায়াত এবং মওত পর্যন্ত যৌবন, বার্ধক্য নাই। তাদের দেহের ভেতরে যৌবন মওত পর্যন্ত থাকবে। এটা জিন্নাতদেরকে দেয়া আলাদা আল্লাহ পাকের দেয়া নিয়ামত। মৃত্যু পর্যন্ত যৌবনের মালিকানা। ইনসানের মওত পর্যন্ত যৌবন নাই। বয়স হয়েছে তো আয়েসা হয়ে গেছে, যৌবন নাই, বৃদ্ধ হয়ে গেছে। যৌবন শক্তি আল্লাহ তাআলা তেমন কেড়ে নিয়েছেন, যেমন জন্মের পরে যৌবন ছিল না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। একেবারে জন্মের সময় যতটুকুন সবল ছিল, মৃত্যুর আগে তার চেয়ে তো বেশি দুর্বল করা হয়।
দুর্বল করে দেয় আল্লাহ তাআলা। কিন্তু জিন্নাতদের মওত পর্যন্ত তাদের যৌবনের হেফাজত আছে, তাদের যৌবনে ভাটা নাই একটা। দ্বিতীয় নাম্বার অলৌকিকত্ব এই মাখলুকের ভেতরে, ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফাতিন, এই জিন্নাতরা নিজেদেরকে বিভিন্ন আকৃতিতে পেশ করতে পারে। কখনো সাপের আকৃতি, কখনো বিড়ালের আকৃতি, কখনো মানুষের আকৃতি ধারণ করার মতো ক্ষমতা আল্লাহ তাদের দান করেছেন। জিন মানুষের আকৃতি হইতে পারে। এ কারণেই রানী বিলকিসের ব্যাপারে ইখতিলাফও আছে। কেউ কেউ বলে সে জিন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সে জিন না ইনসান, এটা পরীক্ষা করার জন্য আশ্চর্য ফ্লোর বানাইছিলেন, যেটা দেখলে মনে হয় পানি আসলে কাচের তৈরি, গ্লাসের তৈরি ফ্লোর, যার উপর দিয়ে রানী বিলকিসকে হেঁটে যেতে হবে। উদ্দেশ্য ছিল জিন আর ইনসানের ভেতরে বিয়ে জায়েজ না না জায়েজ, এটা নিয়েও ইখতিলাফ আছে। উদ্দেশ্য ছিল যদি সে জিন্নাত হয় তাহলে নবী হয়ে তাকে বিবাহ করব কি করব না, জিন কিনা পরীক্ষা করো। তবে জিন্নাতরা যদি মানব আকৃতি ধারণ করে তো তাদের পিণ্ডলির ভেতরে পশম থাকে, ঘন পশম থাকবে। এ কারণে হযরত সুলাইমান তাফসীরে আছে বিলকিসের পিণ্ডলি দেখার জন্য আশ্চর্যকর ঘরের মেঝে নির্মাণ করেছিলেন, যা দেখে রানী বিলকিস নিজের কাপড়কে হাঁটু পর্যন্ত উঠায় ফেলেছিল যে পানির উপর দিয়ে হেঁটে যেতে হবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ফাঁকে তার পায়ের পিণ্ডলি দেখেছেন। মাযহাবী ইখতিলাফ আছে। হ্যাঁ, জিনদেরকেও বিয়ে করা যাবে কি যাবে না, কেউ কেউ বলছে যাবে। কারণ হলো জিন যখন মানুষের আকৃতি ধারণ করে তখন তার ভেতরে মানব রক্ত ও মানব বীর্য প্রবাহিত হয়। সে যখন সাপের আকৃতি ধারণ করে তো তার দেহের ভেতরে বিষ এসে যায়। এ কারণে আল্লাহর রাসূল বলেছেন, সাহাবী রিওয়ায়াত করে, ঘরের মধ্যে আগে সাপ দেখলে সাপের মাথায় ডান্ডা মারতাম, কিন্তু আল্লাহর রাসূল মানা করেছেন। কখনো কখনো ঘরের সাপ, এগুলো জিনরাই সাপের আকৃতি ধারণ করে দুষ্টামি করে। কারণ হলো ফিরিস্তাদের কিন্তু এই দুষ্টামি করার শক্তি আল্লাহ তাআলা দেন নাই, কারণ ফিরিস্তাদের নফস নাই। জিনকে আল্লাহ তাআলা নফস দান করেছেন, যেমন ইনসানকে আল্লাহ তাআলা তাকওয়া ও নফস দুটি দান করেছেন। ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এ কারণে আল্লাহর নির্দেশের খেলাফ ও ইচ্ছা জিনদের জাগ্রত হয়। আল্লাহ যেহেতু বিভিন্ন আকৃতিতে নিজেকে প্রকাশ করার যোগ্যতা দান করেছে, কখনো কখনো জিন্নাতরা সাপের আকৃতি ধারণ করে ফেলে। এ কারণে ঘরের ভেতরে সাপ দেখলে সরাসরি বাড়ি দেওয়া নিষেধ। সাহাবী বলে, আমি আগে 3 বার এলান করতাম, এই তুই কি জিন নাকি সাপ? তুই কি জিন? জিন হলে চলে যা, সাপ হলে কিন্তু আমি পিটেই দেব, কিন্তু যা চলে যা। 3 বার বলার পরেও যদি না যায় তখন বাড়ি মারতাম। সাহাবীর বর্ণনা। একেবারে সর্বকনিষ্ঠ মুমিনের দাম হলো এমন, হাদিসে মুসালসাল বিযিহক আল্লাহর রাসূল বর্ণনা করেছেন, সর্বনিম্ন একটা মুমিনের দাম কত জানো? সর্বনিম্ন একটা মুমিনকেও জান্নাতে নেওয়ার জন্য
মহান আল্লাহ নিজে অভিনয় শুরু করবেন, আমার বান্দাটা জাহান্নামে আছে, তার হৃদয়ে আমার বিশ্বাস আছে সর্বনিম্ন মুমিন, তার কোনো ইবাদত নাই, কিন্তু ফেরেশতারা ওরেও আমার কাছে আনতে হইব, তাই আমি বাহানা শুরু করলাম। আল্লাহ তাআলা বাহানা করবে, আদেশ করবে জাহান্নামের ফেরেশতাদেরকে, ওকে জাহান্নামের মাঝখান থেকে সরাইয়া জাহান্নামের পাশে কিনারায় নিয়ে আসো, যেখান থেকে জাহান্নামের বাইরে মনোরম দৃশ্যগুলো দেখা যায়। হাদিসে আছে আল্লাহ তাআলা জাহান্নামের খুব অদূরে ছোট্ট একটা গাছ গজায় দিবেন, একটা গাছ দাঁড় করায় দিবেন, যে গাছের ছায়া আছে। ন্যূনতম ঈমান ভিতরে থাকার কারণে আল্লাহ তাআলা ঈমানদারের লগে কথা বলবেন, বলবেন কি, এই আমার বান্দা, তোর হৃদয়ে ঈমান আছে, তুই আমার কাছে কি চাস? বান্দা কি চাও? কাছে তো আইনা দিছি, কি চাও? বান্দা চিন্তা করবে, আসি তো চোখে, বেশি কিছু চাই বিপদে পড়ুন নাকি? সে বলবে, আল্লাহ আপনার জাতের কসম করে বলি, অন্য আর কিচ্ছু আমি আপনার কাছে চাইব না। ওই আরাফের উপরে ওই যে গাছটা ছায়া আছে যেখানে, ইন দিয়ে বাইর করে যদি ওই গাছের ছায়ার নিচে একটু বসতে দেন, বাস আমার মনের আশা তাতেও পুরা হয়ে যায়। আল্লাহ তাআলা ফেরেশতাদের আদেশ করবে, ওরে বাইর করে নিয়া গাছের ছায়ার নিচে বসা, গাছের ছায়ার নিচে বসে যাবে। কিছু সময় পরে আল্লাহ তাআলা তার থেকে একটু দূরে আরেকটা গাছ দাঁড় করায় দিবেন। আশ্চর্য, ওই গাছের ছায়ার জায়গাটা যেখান থেকে আবার জান্নাত দেখা যায়। একটু পরে বলবে, কেমন আছো বান্দা? আছি ভালো, কিন্তু এখানেও দোজখের গরম আগুন লাগে, জাহান্নামের আগুনের বাতাসে গাছ ছেঁচলে যায়, পুড়ে যায়। আপনার জাতের কসম আর কিছু চাইবো না, যদি খালি ওই দূরের গাছের নিচে আমারে বসা। আল্লাহ তাআলার কাছে একটা কালিমাওয়ালার এত দাম, আল্লাহ তাআলা কালিমাওয়ালাকে বাহানা করে জান্নাতের পাশের গাছের ছায়ার নিচে নিয়ে বসায়া দিবি, যেখান থেকে জান্নাতের নাজ নেয়ামত হুর ফেলমান ভেতরের দৃশ্য দেখা যায়। বান্দা এবার গাছতলায় বৈশা বৈশা মাওলার জান্নাতের নিয়ামত দেখে। আল্লাহ তাআলা তার যাররা ঈমানের কারণে তাকে বলবে, এরে আমার বান্দা, বারবার এদিকে চাস কেন, কি আরো কিছু চাওয়ার আসেনি? বলবে, আল্লাহ আপনার জাতের কসম করে বলতেছি, অন্য আর কিছু চাই না। ওই জায়গায় যদি একটু চেয়ার দিয়া বসার জায়গা খালি দেন, তাতেও আমার তৃপ্তি হয়ে যায়। ওই ভিতরে একটু চেয়ার দিয়ে বসার জায়গা দেন, চেয়ারের পরিমাণ জায়গা, বসার জায়গা ওই দিয়েছে। আর কি চাও তুমি বলো? বান্দা তো চায় শুধু বসার জায়গা। আল্লাহ বলবেন, এই আমার বান্দা, শুধু আমার তাওহীদের ঈমান হৃদয়ে লালন পালন করতে, এই কারণেই এক চেয়ার জায়গা না। পৃথিবী দুনিয়াটা যত বড়, এমন দুনিয়ার 10 গুণ এরিয়ার জান্নাত তোকে ঈমানের বদলে আমি দান করলাম। আর ঈমানদারের প্রতি আল্লাহর মায়া কত, মায়া কত! মায়ার বর্ণনা দিয়ে আল্লাহর রাসূল বলেন, 2 ঈমানদারকে আল্লাহ তাআলা দোজখের আগুনে নিক্ষেপ করার জন্য আদেশ করবে। আশ্চর্য 2 ঈমানদারের হাল। দুনো ঈমানদার যখন দোজখের দিকে যাবে, 2 জনের ভিতরে 2 দৃশ্য। একজন ফিরে ফিরে আল্লাহর দিকে চাইবে, রবের দিকে চাইবে। কিছু সময় পরে আল্লাহ ডেকে বলবে, দোজখে লয়ে যাইতেছে ফেরেশতারা, আমার দিকে চাস কেন? বান্দা বলবে,
আমি দুনিয়াতে ওলামাদের মুখে শুনেছি, আল্লাহ তুমি বড় রহমান রহিম শান ওয়ালা দয়ালু মালিক, দোজখের আগুনে ফেলতে নির্দেশ করেছো, তারপরেও বারবার ফিরে ফিরে তোমার দিকে তাকাই। এজন্য যদি আবার তোমার দয়ার মহাসাগরে যদি একটু ঢেউ ওঠে, আর যদি তুমি আমায় রহম করে যদি মাফ করে দাও, দোজখের আগুন থেকে আমি মুক্তি পেয়ে যাই। তাই তোমার রহমতের আশায় বারবার ফিরা ফিরা তোমার দিকে তাকাই। একটা ইমানদারের এত দাম যে আল্লাহ তাআলা বলবেন, আমার রহমতের উপরে তোর এত আস্থা, এত ঈমান, এত বিশ্বাস, যা এ কারণে দোজখ মাফ করে বিনা হিসাব তোকে জান্নাত দিয়ে দিলাম, যা জান্নাতে চলে যা। আর আরেকজন যেটারে টাইনা ফেরেশতায় লয়ে যাইতেছে, এটারে কেবল দোজখে ফেলবে, এমন সময় আল্লাহ ফেরেশতাদের ডাকবে, ফেরেশতারা আমার বান্দাকে আমার দিকে একটু ঘোরাও, আমি একটু কথা বলবো। আল্লাহ বলবেন, এই বান্দা তোর পাশেরটা আমার দিকে তাকায়, কিন্তু তুই দেখি আমার দিকে তাকাছ না। লয়ে যাইতেছে, যাস আর যাস, খালি সামনে যাস, দোজখ চোখে দেখছ। বান্দা বলবে, আল্লাহ দেখি দোজখ সামনে, কিন্তু দুনিয়ার মাটিতে তোমার হুকুম মানার জন্য কত বলেছে উলামায়ে কেরাম, তোমার একটা হুকুম মাইনা তোমার বান্দার খাতায় আমি নাম লেখে। আজকে একটা হুকুম বিচার দিবসে তুমি করেছ, দোজখে যাও। আল্লাহ গো, তোমার এই হুকুমটা মাইনা কমাস কম তোমার বান্দার দপ্তরের নাম লেখানোর জন্য দোজখের দিকে যাই। আল্লাহ বলবেন, আমার হুকুমের উপরে তোর এত আস্থা, আমি মালিকি ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের মালিক, যা তোর জীবনের গুনাহ মাফ করে তোকে জান্নাত দিয়ে দিলাম। এ কারণে আল্লাহ তাআলা বান্দাকে বলবেন, বান্দা তুই যেহেতু আমার হুকুমের প্রতি এত সম্মান আস্থা, যা করে মাফ করে দিলাম। আচ্ছা, একটা মুমিনের যদি এত দাম হয়, যার শুধু কালিমা আছে, তাহলে যারা তাহাজ্জুদে খতমে কোরআন করে, হৃদয়ের ভেতরে ইলমে দ্বীন আছে, কলবের ভেতরে ইলম আছে, তাকওয়া আছে, নায়েবে নবী আলেমের খাতায় যার নাম, সাধারণ মুমিনের যদি এমন হাল হয়, তাহলে আলেমের কত দাম আছে। আর একটা কথা মনে রাখতে হবে, আহলুস সুন্নাতি ওয়াল জামার একটা আকীদা আমি থ্রো করতেছি। আহলুস সুন্নাতি ওয়াল জামার আকীদা হলো, সাধারণ কালিমা ওয়ালা মুমিনদের মূল্য আল্লাহ পাকের কাছে সাধারণ পুত পবিত্র ফেরেশতাদের জামাতের চাইতে মুমিনের মূল্য আল্লাহর কাছে বেশি। সাধারণ ফেরেশতাদের যে দল আছে, এদের চাইতে সাধারণ মুমিনদের দামও আল্লাহর কাছে ফেরেশতার চাইতে বেশি। আর যদি মুমিনটা হয় আবু বকর মার্কা মুমিন, মুমিনটা যদি হয় উমর মার্কা মুমিন, মুমিনটা যদি হয় উসমান মার্কা মুমিন, তাহলে ইন্নাল মালাইকাতা লা তাস্তাহি মিনহু, ফেরেশতারা তাকে দেখে শরম পায়, লজ্জা পায়। মুহতারাম হাজিরিন, তবে জিন্নাতরাও শরীয়তের আওতায়। হাইওয়ানাতের ভেতরে কোন হাইওয়ানের শরীয়ত নাই, একটা হাইওয়ান শরীয়তের মুকাল্লাফ, যার নাম হযরতে ইনসান। তাদেরকে আল্লাহ তাআলা বন্ধু বানাইবেন, এলান করেছেন জান্নাতের ভেতরে চিরদিন রাখবেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। তবে এই হযরতে ইনসান যেন
ইবলিস শয়তান না হয়ে যায়, অদৃশ্যের শয়তান যে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছে, আল্লাহর বান্দাদেরকে দোজখে নেওয়ার জন্য যে চ্যালেঞ্জ করে, যে আল্লাহ পাকের অভিশপ্ত হিসাবে সে নিজেকে অভিশপ্তের কাঠগড়ায় যে দাঁড় করাইছে, হযরতে ইনসান যেন ইবলিস শয়তানও না হয়, আর এই ইনসান যেন হাইওয়ান জানোয়ারও না হয়। তাদেরকে আল্লাহ তাআলা শরীয়তের মুকাল্লাফ বানায়া আল্লাহ পাকের পছন্দের রঙের বান্দা বানাইতে আল্লাহ তাআলা যুগে যুগে রিজালুল্লাহ ও কিতাবুল্লাহর সিলসিলাকে জারি রেখেছেন। কিয়ামত পর্যন্ত এমন মাদ্রাসার মাধ্যমে রিজালুল্লাহ আর কিতাবুল্লাহর সিলসিলা চালু থাকবে। এর দ্বারা শুধুই মাত্র দুনিয়ার ভোগ বিলাস নিশ্চিত হবে না, এর দ্বারা আল্লাহ তাআলা এর দ্বারাই এই মানুষদের জন্য আখিরাতের হায়াতকে নিশ্চিত করবে। এই মানুষগুলাকে আল্লাহ তাআলা নিজের পছন্দের মানুষ হিসেবে নিজের কাছে জান্নাতে জায়গা দান করবে। তারা হবে হযরতে ইনসান, যারা নফস থাকার পরেও নফসের কথায় চলবে না, তারা হবে আল্লাহর গোলাম। এই গোলামি যেটা ইবাদত, এই ইবাদত লক্ষ্যেই ইনসানকে বানানো হয়েছে। আমার পিতৃতুল্য মুরব্বী, হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব হযরতুল আল্লামা শেখ সাজিদুর রহমান দামাত বরকাতুহুম তশরীফ এনেছেন। জব পানি আ গিয়া তো তায়াম্মুম খতম, হযরত চলে এসেছেন। আমার আলোচনা করার হিল্লাত নষ্ট হয়ে গেছে। এক ইলমি ব্যক্তিত্ব ও আমলি ব্যক্তিত্ব আমাদের মাঝে তশরীফ এনেছেন। হযরত কথা বলবেন, তবে আমি শুধু এতটুকু সতর্ক বাণী দেওয়ার জন্য সবক তাকরার করেছি, সেটা হলো এই, হে মুসলিম জাতি, তুমিও তোমার প্রজন্ম যেন শয়তান না হয় এবং হাইওয়ান না হয়। এ কারণে ইনসান বানাইতে আল্লাহর মনোনীত কাফেলার মাতাহাত, উলামায়ে কেরামের মাতাহাত জিন্দেগি তোমার জন্য জরুরি, তোমার প্রজন্মের জন্য জরুরি। কারণ এদের মাতাহাত থাকলে তোমার হায়াত, তোমার প্রজন্মের হায়াত হবে ইবাদত। আর যদি এই হায়াত উলামায়ে কেরামের নিগরানির বাইরে চলে যায়, সেটা হবে শরীয়তের সাথে নফরত, কোরআনের সাথে নফরত, উলামাদের সাথে নফরত, এমনকি আল্লাহ পাকের সাথে আদাওয়াত, নবীর সাথে আদাওয়াতের মতো বড় জায়গায় গিয়ে মুসলিম ঘরে জন্মগ্রহণ করা সন্তান নাস্তিক, মুরতাদ, বেঈমান হয়ে কবরেও চলে যেতে পারে। সুতরাং উলামায়ে কেরাম যেখানে, আমরা আছি সেখানে। দুনহাত উপরে তুলেন। আলেমদের সাথে আছেন না? কি হাইওয়ান হইতে চাই না ইনসান হইতে চাই? শয়তান হমু না ইনসান হমু?